তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, টাঙ্গালের মানুষ পাগল পারা হয়ে গিয়েছে। আল্লাহ, এতে আরো বিশদ লইব গো, পাগল পারা হয়ে গিয়েছে। তোমার ঘরের জন্য, নবীর বাগানের জন্য, সকলের জন্য জামাত দোয়া করে দিলাম। আল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে তোমার আরশের নিচে চাইদ, সবাই বলুন আমিন। وعلى ربهم يتوكلون। জোরে কেন আল্লাহু আকবার। নবীজি এখন মাটি বাগানে পানি দিতে শুরু করলেন। 8 বালতি পানি যেই মাত্র দিলেন, কই বালতি পানি? 8 বালতি পানি দেওয়ার লগে লগে নবীজির হাতের থেকে রশি ছিঁড়ে বালতি ফিরে গেছে গা। কিতা ফিরে গেছে গা? বালতি। আল্লাহর নবীকে খুশি গালো একটা থাপ্পড় মারলেন। নবীজি হাত তোলেন, আল্লাহ, বালতি ছিঁড়ে পড়ে গেছে, এই জন্য আমাকে থাপ্পড় মাস। নবীজি রাস্তাতে কান্দে বিনাইয়া বিনাইয়া এতিমের মতো চলে যায়। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 63তম বার্ষিক সভা উপলক্ষে আজকের এই মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কারাম, সর্বস্তরের প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, অবস্থান্ত পর্দানশীল নেককার মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই শীতের মধ্যে বসার মতো তৌফিক দিলেন, এই জন্য শুকরিয়াটা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আওয়াজ যারা জোরে হইতো আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 3 জায়গাতে ঘুম আসে, ঠিক না বেটি? আমার লগে হানা কয়, ঠিক না বেটি? 1 নম্বর হইলে আপনি যখন দিনই মাহফিলে বসবেন, মিছা কথা কইছি, মাহফিলে ঘুমাইবে গেলি গা, এটা বেহেশতের বাগান। 2 নম্বর, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখনও ঘুমাইব। সুবহানাল্লাহ। বুঝের পরে কি আল্লাহর ঘর মসজিদে যখন সারিবদ্ধভাবে লাইন দিয়ে বইবেন, এমনি ঘুমায় না দিকে হ্যাঁ বেলা দুপুতে হয়ে যাবেন। আমি সত্য বলছি না মিথ্যা? আরো জোরে আমার লোকে আপনারা হানা জোরে মাতবেন, কারণ আমরা গভীর রাত্রে ওয়াজ করি। গত কয়েকদিন আগে আপনাদের মধ্যে মমিন সিং একটা মাদ্রাস আছে, 200 কত নম্বর কত বার্ষিক সভা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বী লোক না, 3টা বাজে দেখলাম বই রইছে, সুবহানাল্লাহ কই। এখন আমার মূল কথা হলো, আজকে আমরা একমাত্র বসেছি আমার মওলাকে পাওয়ার জন্য, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া যখন কোন গুনাহগার বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আরো জোরে শুকরিয়া পানেওয়ালা মালিক কে? সেজদা পানেওয়ালা মালিক কে? আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমারই প্রশংসা করি, প্রশংসা পানিওয়ালার মালিক একমাত্র তুমি, ঠিক না বেঠিক? কেনা আরো জোরে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি প্রশংসা পানিওয়ালার মালিক। রুকু করলে তোমার করব, তসবিহ পড়লে তোমারই করব, সেজদা করলে তোমারই করব, কারণ একমাত্র আমরা সবাই তোমারই গোলামি করব। কার গোলামি করব? আরো জোরে, আটটু জোরে। আল্লাহর গোলামি যদি করেন
আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার গোলামি যখন করবা, আমার দাসত্ব যখন করবা, আমার ইবাদত যখন করবে, এই কোরআন সাক্ষী আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। একটু জোরে আমার গোলামি করলে আমরা গোলামি করব কার? বাবার না কার? আল্লাহর গোলামি যদি করেন, আল্লাহর ইবাদত যদি করেন, এই ইবাদতের ভিতরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। ঠিক না ঠিক? আপনি আল্লাহর ইবাদত যখন করবেন, গোলামি যখন করবেন, আপনি যে কোনো কাজ করেন, এই কাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক না ঠিক? বরকত নাজিল হবে। আমি আপনাদের সঙ্গে পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করেছি। এই সূরা সবাই জানে। ঠিক না ঠিক? পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতিহা কোরআনের মা। ঠিক না ঠিক? সূরা ইয়াসিন হলো কোরআনের দিল, আর সূরা রহমান হলো কোরআনের সৌন্দর্যই। এই সূরার ভিতরে কতগুলা বাক্য আছে। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কেউ যদি আয়াত পরে পরে একটা করে গেট্টু দেয়, আয়ার পরে গলাতে কি করে কাইতনটা ঝুলাই দেয়, জিন্দেগিতে তার বসন্ত রোগ হবে না। আমি শানে নজর বলতেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যা তুলে ধরলেন, সূরা রহমানের ভিতরে আল্লাহ তা তুলে ধরেছে। আসলে প্রথম নম্বর শানে নজুলরা দিলের কানে শুনি, মনের কানে উঠে আমরা শুনি। 1 নম্বর শানে নজুল আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কিতা একবারে ধ্বংস করে লাও। কিলিগারে আল্লাহ আর দিল সহ্য করতে পারি না। মনে মনে ভাবছিলাম এটি মনে ভালো হইব, আমার একটা ঢিল মারছে। আলাইসাল্লাম আল্লাহ এটি একবার ভানি দেয়া ফের সালাও, কাবার করে তোল গেছে গা। 1 নম্বর শান বুঝলেন। আল্লাহ ডাক দে, হে নূহ পয়গম্বর, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তুমি নিজ হাতে একটা ফাতনা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ফাতনা বানাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতনা বানাইয়া আল্লাহ ডাক দে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ফাতনা বানাইছি, কি করতাম? আল্লাহ ডাক দে, হে নূহ নবী, এবার কি করো? ফাতনাটা তুমি ভাঙ্গ। ফাতনাটা তুমি ভাঙ্গ। নবী বলে, প্রভু গো, ফাতনা আমি বানাইছি, আমি নিজ হাতে ভাঙবো, আমার কি মায়া লাগে না? ঠিক না বিটি? আল্লাহ ডাক দেন, নবী ফাতনা বানাইছো বিদায়, এই জন্য যদি তোমার ভাঙতে মায়া লাগে, তোমার যদি দয়া লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইছি, আদম জাতিকে আমি আল্লাহ বানাইছি, তোমার বদদুয়াকে আমি আল্লাহ আদম জাতিকে ধ্বংস করতে আমি আল্লাহর কি মায়া লাগে না? তুমি বলতেছো তাদেরকে ধূলিসাৎ করতাম, আমি তোমার বদদুয়াকে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে আমি আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ নূহ নবীকে শোনাই দিলেন, الرحمن علم القرآن জোরে আল্লাহ আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নাম হলো রহমান। দয়া করে আদম জাতিকে আমি আল্লাহ দিলাম কোরআন। আল্লাহু আকবার বলেন। কি দিছে? কোরআন। এই কোরআন পড়তে আমাদের ভালো লাগে না? ও হাসামিসা কত কয়, আমার বাড়ির সামনে দিয়া বুকটা হইটা যা। মিশা কথা।
আল্লাহর কোরআনের সাথে যদি আপনার সম্পর্কটা লাগাইতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন বললে কি ফজিলত একটু কইতাম নি, কইতাম কইতাম বুঝেননি না? অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, দিলের কানে শুনবেন, মায়ার কানে শুনবেন। আল্লাহ নবী নিজে কি করেন জানেননি? আমাদের ওই মেহমান, দাওয়াতি মেহমান, উদ্বোধক ওনারা আসতেছে, তো একটু কথা ওনাদেরকে 10 মিনিট সময় দিতে হবে। বয়ানের ভাগে দিলে বললে কোন কোনো সমস্যা নেই। কোনতে কোন কোন এখন আমি বন্ধ করলে আর করবো না, বন্ধ করলিস। আমি মজার ঘটনা বলবো, একজনে লড়বেন না, চমৎকার ঘটনা আজকে বলবো। এই বাজেন বল, এই বসেন, এই বসেন, আমি বলবো তো ওয়াজ করবো, বসেন, এই বসেন। ওরা অল্প করে চলে যাবে, ঠিক আছে? অল্প ইয়ে করে চলে যাবে, উঠবেন না। মজার আজকা না, এখন আমি বন্ধ করেছি আর বলবো। ওয়াজের তো একটা লাইন আছে, ওয়াজের তবিয়ত আছে। আপনার কয়ে নিলে বাজান, কয়ে নিলে আমি আবার শুরু করে দেবো, ঠিক আছে? আমার না, আজকে চমৎকার ঘটনা শোনাম, ঠিক না বেটি? কেডা কেডা তাকবার হাত তুলেন দেখি, আরো জোরে বলুন নারে তাকবীর, দিন ইসলাম। আচ্ছা ইনশাল্লাহ ওনারা দিয়ে কথা কইলেন ইনশাল্লাহ। যেহেতু আপনারা আজকে আমি মজার একটা ঘটনা কমু, চমৎকার লয়ে যাবেন না তো যাবেন, কেডা কেডা লয়ে যাবেন হাত তুলেন দেখি একবার। এই তো আজ বুঝতেছে তালবি রহমতুল্লাহ কাছে গেছে, হুজুর দোয়া করেন যে খিলি করে কফু তো না বিয়া করছো তুমি, কোন বিয়া করছি না তো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে গিয়া দেখে ফাতেমা বিনে বিনে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ডাক দে ফাতেমা, কেন তুমি কান্দো? ফাতেমা আল্লাহর কোরআন শরীফ পড়ার কাঁদতেছে। ইয়াসিন, আর জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞে ফাতেমা কেন গো তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। ফাতেমা আলগিতে তাকাই দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাথর আমি বাইন্ধা রাখছি। নবীজি বলেন ফাতেমা আমার দিকে তুমি তাকায় দেখো। এমনি ফাতেমা রাসূলের দিকে তাকায় দেখে আল্লাহর নবী 2টা পাথর বাইন্ধা রাখছে। আল্লাহু আকবার বলে। ফাতেমা একটা রাসূল কড়া, আর রাসূল কড়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মদিনার অলি গলিতে পাগল পারা হইয়া রানা হয়ে গেলেন। যাই দেখি গো আমার হাসানের কোনো খাবার নাই, হুসাইনের কোনো খাবার নাই, আমার ফাতেমার কোনো খাবার নাই। দেখি আমি নবীজি নিয়ে কোনো কাজ করতে পারি। আল্লাহু আকবার। রাসূল মদিনার অলিতে গলিতে যেতে যেতে এক জায়গা থেকে দেখে একটা খুরমার বাগান। কিয়ের বাগান? কিয়ের বাগান? ঘুমাই গেছেন কে? কিয়ের বাগান? খুরমা।
নবীজি বলেন ইহুদি, এই বাগানে কোনো লোকের প্রয়োজন আসেনি। ইহুদি লোকটা ডাক দে, আপনি কে গো? আমার বাগানে একজন লোক পানি দেওয়ার প্রয়োজন। তাহলে এক বালতি পানি দিলে কয়টা খুরমা দিবেন? এমনি ইহুদি ডাক দে, এক বালতির পানির বিনিময়ে 3টা কইরা খুরমা। জোরে কন্যা। وعلى ربهم يتوكلون। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি এখন মাটি বাগানে পানি দিতে শুরু করলেন। 8 বালতি পানি যেই মাত্র দিলেন, কই বালতি পানি? 8 বালতি পানি দেওয়ার লগে লগে নবীজির হাতের থেকে রশি ছিঁড়ে বালতি ফিরে গেছে গা। কিতা ফিরে গেছে গা? বালতি। আল্লাহর নবীকে খুশি গাল একটা থাপ্পড় মারলেন। নবীজি হাত তোলেন, আল্লাহ বালতি ছিঁড়ে পড়ে গেছে, এই জন্য আমাকে থাপ্পড় মাস। নবীজি রাস্তাতে কান্দে বিনাইয়া বিনাইয়া এতিমের মতো চলে যায়। কিছু দূর যাওয়ার পরে ওই যে ইহুদি লোকটা থাপ্পড় দিছে, তার মনে মনে একটা আইছে, মনে হয় কি জানে ইহুদি লোকটা নিজের হাত নিজে কাটতে লাইছে। সুবহানাল্লাহ। কারণ আমি থাপ্পড় মারলাম, উনি মনে হয় রাহমাতাল লিল আলামিন, উনি শাফিউল মুজাবজামিন। আল্লাহু আকবার বলেন। হাত কেটে ফেলাই দিছে। নবীজি এই হাতে এই রাস্তা বেরোয়া, লোকেরা আবার ওনাকে বের দিয়ে রাখলেন। কি হয়েছে? আল্লাহ নবী গো, এই যে ইহুদি লোকটা তার হাত কেটে ফেলেছে। আল্লাহ নবী তুতু লাগাইয়া যেই মাত্র ইহুদি লোকটার হাতে মর দিয়েছে, মর ধরল গলে তার হাত পূর্ণ জোড়া লাগে গেছে। আল্লাহু আকবার বলেন। এমনি ইহুদি লোকটা ডাক দেন, কে গো? আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজাবজাবিন। এত বড় একটি থাপ্পড় দিলাম, কিন্তু আপনি আমাকে কোনো কিছু বললেন না। মনে হয় আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি শাফিউল মুজাবজাবিন। আল্লাহর নবী গো, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর আখলাক দেখে ইহুদির ফ্যামিলি সবাই মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সবাই মুসলমান হয়ে গেলেন। দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। আল্লাহর নবী এবং উপস্থিত সাহাবীরা আল্লাহর নবী নামাজ পড়াই, একজন সাহাবী সবার পরে আসে, আবার সবার আগে চলে যায়। আল্লাহর নবী এলান দিলেন, ও সাহাবী আজকে তোমার আগে বসতে হবে, ব্যাপারটা আমি জানতে চাই, সবার পরে আসো, আগে চলে যাই। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এমনি লোকটা মসজিদের ভিতরে আসে, আসার বরাবর চলে যায়। আল্লাহর নবী বলেন, কেন গো তালিম না শুনে তুমি মসজিদ থেকে চলে যাও? এমনি এমনি লোকটা কান্দে। আব্দুল্লাহ আনসারী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, স্বামী স্ত্রী 2 জন মিলা মাত্র একটা কাপড়। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, স্বামী স্ত্রী 2 জন মিলে এক কাপড়। মুয়াজ্জিন যখন আযান দেয়, আমি ডাক দেই, বিবি গো গর্তের ভিতরে যা, গর্তের ভিতরে যা, আমি তাড়াতাড়ি নামাজে যাই। আসসালাতু খায়রুম মিনাল নাওম, হইতে নামাজ ভালো, আমি নামাজে চলে যাই। কাদ আফলাহাল মুমিনুন,
আমি নামাজে চলে যাই। নামাজে চলে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, হে আব্দুল্লাহ আনসারী, সবার পরে আসো, মুরব্বী সাহাবী, আবার সবার আগে চলে যাও। আব্দুল্লাহ আনসারী বিনয় বিনয় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সারাদিনে মাত্র একটা রুটির দাম রুজি করি, এই রুটিটার থেকে বিবি খাই, ছেলে খাই। ওগো আল্লাহর নবী, মুয়াজ্জিন আযান দিলে আর ঘরে বসে থাকতে পারি না, আমি তাড়াতাড়ি কি করি, তাড়াতাড়ি আমি মসজিদের ভিতর চলে আসি। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি বসে থাকতে পারি কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, যে আব্দুল্লাহর কোনো কিছু নাই, যে আব্দুল্লাহর মাত্র একটা পরনে কাপড়, স্বামী স্ত্রী দুইজন মিলে, আল্লাহ তুমি কি ইচ্ছা করলে জান্নাত থেকে আব্দুল্লাহরে তুমি কাপড় দিতে পারো না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী যেই মাত্র নাকি মারা যান দিয়েছে, আব্দুল্লাহ ঘরের মাঝে গেলেন, হুজরাতুর মাঝে গেলেন, গিয়া দেখে কে জানে ডাকে, আব্দুল্লাহ দরজা মেলে, দরজা মেলো, দরজা মেললেন। আব্দুল্লাহ বলে, কে গো? জীবনে কত মানুষ দেখলাম, এত বড় মানুষ জিন্দিগিতে দেখলাম না, যার পাউটি হলো জমিন, হাত হলো আসমান। এমনি বলে, চিনবেন না গো, আমি হয়েছি আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতা। কোথা থেকে তোমরা কাফন নিয়ে আসলা? চিনবেন না গো, জান্নাতের বাজার থেকে আপনার জন্য জান্নাতি কাপড় নিয়ে এসেছি। ওই আব্দুল্লাহর ছেলে, আল্লাহু আকবার, কইতাম কিনা অসুবিধা হইতেছে, কইতামনি, ওই আব্দুল্লাহর ছেলে আল্লাহর নবী মরুভূমিতে যায়, এমনি শোনা যায় একটা কান্দার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই যে পাহাড়ের মধ্যে একটা কান্দার আওয়াজ শোনা যায়, কান্দার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলেন, তাকায় গিয়ে দেখো কি একটা আওয়াজ শোনা যায়। এমনি গিয়া দেখে, আল্লাহু আকবার, একটা মাসুম বেচারে, একটা মাসুম বেচারে খুরমা গাছের নিচে বাইন্দা রাখছে, কিন্তু বাইন্দা রাখছে। আল্লাহর নবী বলে, ওমর, হে আলী, তাড়াতাড়ি যাও, কেন বাইন্দা রাখছে আমি জানতে চাই। এমনি তাড়াতাড়ি আনলেন, আনার পরে জিঙ্গাই কিলিগাই লোকটারে বাঁধছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন এই ছেলেরা খুরমা গাছ তুলে মুহাম্মদের নাম তুলে গালি দেয়, প্রতিদিন মুহাম্মদের নাম ধরে গালি দেয়, ইহুদি লোকটা গালি দেয়। আল্লাহর নবী বলেন, এমন কেউ আসুনি, এমন কেউ আসুনি, আমার আব্দুল্লাহর ছেলেরে খুরমার বাগান কিনা দিতে পারবা? আরো জোরে, আরো জোরে, এমন কেউ আসলি। আল্লাহর নবী মাহফিল জমাইলেন, বিরাট বড় মাহফিল। এত সুন্দর মাহফিল জমানোর পরে উমর হাজির হয়ে গেলেন, উসমান জিন্নুরি হাজির হয়ে গেলেন, আলী হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহ নবী বলেন, কে আসরে এই খুরমা গাছটা কিনে দিতে পারবা? আমার আব্দুল্লাহর ছেলের মারে, আর প্রতিদিন আমি মুহাম্মদকে গালি দেই, আটকুরা বলে গালি দেই, আটকুরা বলে গালি দেই। আল্লাহু আকবার। বায়ে দুস্থ বুজুর্গ, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। আল্লাহু আকবার। যে মাত্র নাকি মজমা জমাইয়া দানের ওয়াজ করছে, এমনই আল্লাহু আকবার, উসমান জিন্নুরি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির বাগান কিনা দিতে রাজি। আরো জোরে, এমনই গা বলে, এই বাগানের মালিককে, এই বাগানের মালিক আমি। এই যে খুরমা গাছটা, একটা গাছের বিনিময়ে তোমার কতটা গাছ দিতে হবে? এমনি ইহুদি বলে, একটা গাছ নিলে 40টা গাছ দিতে হবে। জোরে কিনা, কটা গাছ দিতে হবে? গাছ কটা? এমনি উসমান জিন্নুরি ডাকে ডেকে বলে, এই ইহুদি, তুমি কি মনে করছো 40টা গাছ? আমি উসমান জিন্নুরির যদি সব সম্পত্তি দিতে হয়, তথাপি এই গাছ কিনে নিতে আমি রাজি। এখন দেখা যায় গাছ যখন কিনে আনলেন উসমান জিন্নুরি, কিনার পরে আল্লাহর নবীকে কিনে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ কিনলাম,
আল্লাহ রসুল বলে এটারে তুমি অক্পা করে দিয়ে আসো, অক্পা করে দিয়ে আসো। আল্লাহ রসুল বলেন অক্পা করে যখন দিয়ে আসলেন উসমান জিন্নুরি কান্দে, আল্লাহু আকবার, আব্দুল্লাহ আনসারী কান্দে, এই উসমান জিন্নুরি তোমার সব প্রতিদান আমি দিতে পারবো, কিন্তু তুমি যে গাছটা কিনা দিতে পারলা এটার প্রতিদান আমি দিতে পারলাম না। এমনি উসমান জিন্নুরি বলে হে আব্দুল্লাহ আনসারী আমি প্রতিদান চাই না, প্রতিদান চাই না। কিয়ামতের মাঠে যেদিন নাকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হাসি মুখে একসাথে হাসর মাঠে বেড়াইবে, ওই দিন আমার ভাই কয়া ডাক দিও। দান করলে লাভ না খাস্তা, আরো জোরে, আটটু জোরে আওয়াজ দিয়ে আপনাদের কমে গেছে গা। দান করলে লাভ না খাস্তা, লাভ। তাহলে আমি আপনাদের যেহেতু সময় অল্প, আমি আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, কেডা কেডা আমার কথা রাখবেন আর তুলেন দেখি। একটা লোক উঠবেন 10,000 টাকা দিয়ে উঠন লাগবো। মজার ঘটনা আমি কমু, যেহেতু মজার ঘটনা কইছিলাম, যেহেতু পাহাড়ে গেছে গা সব। এমন কোন একটা লোক আছেন এই মাদ্রাসার এই মসজিদের জন্য, এমন কে আছেন গো একটা লোক 5,000 টাকা দিবেন? প্রথম বলেন দেখি কে আছেন? একজন লোক দেখি। আমি বাংলাদেশের যত জায়গায় আমি যাই দোয়া করব আপনাদের। টাঙ্গাইলে আর আমার 3টা প্রোগ্রাম আছে, আমি দোয়া করুন। যেহেতু আজকে সময় নাই, বয়ান আমি ঠিক মতো করতে পারলাম না। আজকের আলোচ্য বিষয় ছিল আরেকটা। এমন কে আছেন গো একটা লোক আমি দেখি কে দিবেন? এমন একজন আমি 5,000 টাকা দিব, দাঁড়ায় বলেন ইনশাল্লাহ। আমি দেখি একটা লোক আমার লগায় মুসাফা করেন নগদ দিয়া। আমি ইন্ডিয়ার এক প্রোগ্রামও আমি কইছি কেডা দিবা 2 লাখ, আল্লাহর কসম উইটা গেছে গা 50 লাখ। এটা মিডিয়ার মেয়েতে আছে দেখেন। এমন কে আছেন আল্লাহর ঘরের জন্য আপনি দিবেন, নবীর বাগানের জন্য আপনি দিবেন। আল্লাহর ঘর নবীর বাগান যখন জান্নাতে যাবে তখন বলা হবে যারা নাকি মাহফিলে বসে 500 টাকা দিল, 5,000 টাকা দিল, তারা কোথায়? তাদেরকে আঙ্গুলো ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। একটা লোক আমি দেখতে চাই সর্বপ্রথম বান্ধবরিয়া বোগা কান্দেরে, যে লোকটা উঠতে যাবে 5,000 দন লাগবো। বসেন বসেন, বন মুতো তুলে মুতে দিয়ে। এমন কে আছেন দেখি একটা লোক 5,000 টাকা কি বেশি আমাদের লাগিয়া? আমি তো জানি না 5,000 বেশি। 5,000 বেশি আমার মাথার না গেল 5,000 বেশি। আরে 5,000 বেশি বলো হুজুর এটা বেশি হয়ে গেছে। আরে হুজুর বেশি হয়ে গেছে না, আমরা কন্যা কেড়ে আমার হাতও ধরে কোন একটা লোক 5,000 টাকা। কোরআন শরীফ সাক্ষী, আমিও সাক্ষী, আল্লাহর ঘর মসজিদ সাক্ষী, মাদ্রাসা সাক্ষী, আপনারা এই জান্নাতের প্যান্ডেলও সাক্ষী। একটা লোক উঠটায় আমি একটা লোকরে চাই দেখি, একটা লোকরে আমি চাই। ওই লিস্টি লইছে আমার কাছে কইব, যেহেতু ভাই মুসলমান সভাপতি ছিলেন 10,000 টাকা দিয়েছেন, উনি অসুস্থ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আজকের যিনি সভাপতি এই মাহফিলের জন্য 10,000 টাকা, সবাই বলুন মারহাবা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, ওনাকে তুমি সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আইয়ুব নবীকে যদি তুমি সুস্থতা করতে পারো, আল্লাহ ওনাকে তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও। ওনার আয়াতের মাঝে তুমি বরকত দিয়ে দাও। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তোমার আরশের নিচে ছাই দিও। ওনার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। সবাই বলুন আমিন। এরপরে কারা দেখি ইনশাল্লাহ হুজুরের পরে কারা দেখি একবারে অল্প টাকা। আল্লাহ বলেন দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ বলেন তোমার আমি দন দিছি, দন দিয়ে আমি মন দেখি। কত দনই আছে সন্ধ্যাবেলা আল্লাহ ভিখারি বানাই দে। মিছা কথা,
সন্ধ্যাবেলা ভিখারি বানাই দে, আবার কত গরিব আছে গরিব আছে আল্লাহ বিকাল বেলায় ধনী বানাই দে। আল্লাহ পারে কি পারে না? ইহমতা কার হাতে? আল্লাহুম্মা মালিকাল মুলক আছে কি? কোরআন শরীফে আছে কি নাই? আল্লাহ ইচ্ছা করলে পারে একটা লোক যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে একটা লোক 5,000 টাকা না দিবেন, একজন লোক এইদিকে যাইতে চান না এদিকে যাইতে চান না, ফোটা আমি চেক করব। একটা লোক আমার কাছে কয়ে জানিবা মুসাফা করে, আব্বা আমি দোয়া করুন, মুরব্বী বাবা আছো, ইন বয়সের বাবার আছো, একটা বাবা, বাবা রে ও বাবা কত টাকা হসপিটালে চলে গেলে চলে যায়, ও বাবা ঢাকা যখন তোমাকে নিয়ে যাবে তখন দেখবা 5,000 কি দেয়া 50,000 কোনো কামনা, 1 লক্ষ কামনা। আল্লাহ বলেন তোমার সুস্থতা থাকা অবস্থা তুমি সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে, ঠিক না বেটি? অসুস্থ হওয়ার আগে সুস্থতার তুমি কদর করো। একটা লোক আমার কাছে আয়েন, আমার হাতে মুসাফা করেন। আপনাদের এই এলাকা কিসের গত কয়েকদিন একটা বাজে 2 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে। আপনারা এতলা মানুষ আপনারা কি মাথা নিচু দিয়ে বাইসাবুর ভূত কইতে তো আমরা চাইতাম না শুনতাম না। আমার দিকে একটা লোক আসেন, একটা লোক 5,000 টাকা বেশি, এটা বেশি না। আমি জানি এই মহল্লার ভিতরে আছে, আমি জানি এই মহল্লার ভিতরে আছে একটা লোক। আল্লাহ সকলকে দোয়ার তৌফিক দেন নাই, একটা লোক বাবারা দেন, একটা লোক দেন। বেশি হয়ে গেছে গা। মহিলারা যারা আছেন, রাবি আছেন, আয়েশ আছেন, হাদিজা আছেন, আপনারাও দেন। যেহেতু দিত মাইত্যা তো লোন গেছে না, মাইত্যা তো লইবার সময় গেছে গা। এখন আচ্ছা হুজুর কাছে একটু কমাই দিতে 1,000 কমাই দিছি, 1,000 4,000 বেশি, 2,000 করে দেন দেখি। 50 জন লোক দাঁড়ান, প্রথম কেনা দেখি একজন 30 পারা কোরআন শরীফ, 30 জন লোক আগে দাঁড়ান, ঠিক না? কোন আব্বা দাঁড়াবেন প্রথম? আয়েন আমাদের আয়েন, প্রথম একজন আয়েন, নারা তাকবীর দিয়ে আসেন, একজন আসেন না দেখি। মা ঘুমাই গেছেন, একজন আয়েন না, একজন আসেন না দেখি। ওই আব্বা বুঝছে মানসুর আমার মসজিদের সভাপতি। নারে তাকবীর, আপনারা তাকবীর কইতে নারে তাকবীর। দানবীর নজরুল নগদ 2,000 টাকা, দানবীর নজরুল 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দাও। তাইলে আমার একটা কথা আপনার মানতে হবে, যতজন আছেন কেউ যদি বাকি থাকুন, আমার বান্ধব হরছুন কিয়ামতের মাঠে আল্লাহ কইব নষ্ট মিজান হুজুর কইছেন নি? হো আল্লাহ কইছেন, কইলে দিলে না কেন? তোর ফোহটা আসেননি? আল্লাহ ফোহটা আছে, তো ফোহটা থাকলে কি লিগে দিলে না? আমি তোর দিয়া দন দেখি মন কাইরা নিতে কতক্ষণ, আমি তোর দন দিছিলাম, দিয়া দেখছি আমি তোর মন দিয়া তোকে পরীক্ষা করেছি। এই পরীক্ষার মধ্যে যে ফেল করেছে সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। আরো জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? দিয়া দন দেখে মন, যার বহন যত আছে ইয়ানো, যার বহন যত আছে, একটা লোক বাকি থাকবেন না আমার কাছে এইভাবে। এরপর আমি একটা ঘটনা করব, চমৎকার ঘটনা, সবাই একটু এনে দিয়ে যাবেন। যার বহন যত আছে দিয়া যাবেন, কিন্তু দিয়াদন তখন ইলা আমার বক্ত বাদান। আমি ওর শোনাম, আমি কইছি আনসার, আমি ফোন দানো
আমার যে জায়গাতে আমি অনেক প্রোগ্রাম আছে আমি নিমু। আমার কাছে রীতিন আমি ৭৭ একটা দোয়া দেবো সবাই হাত তুললা। আর কেটা আছেন আমার কাছে দেন ইমন 500 সব ৭২ করুন। এই ভাইয়ের মাও নাই বাবাও নাই। প্রভু আমার সামনে এক ভাই বসেছে হাবেল মাস্টার, আমার মা নাই। রাত্রেবেলা ওয়াজতে গেলে কইতো সন্তান রে অত রাত্রে তুই কেন আইলে? বলছি মা সবাই ঘুমাই গেল তুমি কেন ঘুমাইলে না? হয়তো সন্তান 10 মাস 2 দিন কাটলের বুঝে আমি বইছি, সবাই ঘুমাই গেলে আমি পাগল নি মা ঘুমাতে পারি না। আল্লাহ এই মজবার অনেকের মা নাই। আল্লাহ যারা জালেম দুঃখিনী মা হারাইয়া আদরের বাবা হারাইয়া আল্লাহ এই মাহফিলে বসেছে সবাই 2টা হাত তুলে নেই এইভাবে আমি দোয়া করি। আল্লাহ এই মাহফিলে যারা বসেছে সবাই হাত তুলে একসাথে আল্লাহ যারা জনম দুঃখিনী মা হারাইয়া বাবা হারাইয়া এই টাঙ্গাল মাহফিলে সখীপুর বসেছে, তুমি কি গো তোমার রহমতের নজরে তাকাইয়া এই যুবক মাদেরকে মুরব্বী বাবাদেরকে পর্দানিশী নেককার মা বোনদেরকে আল্লাহ আমি কি দিয়ে তাদেরকে আমি বিদায় করব? আমার আলেম নাই, আমার কোনো কালাম নাই। আল্লাহ তুমি তাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। 63তম বার্ষিক ওয়াজ মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যুবক বারা সকলকে তুমি কবুল করে নাও, সকলকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও। সবাই বলুন আমিন। হাত নামান। কষ্ট হয়েছে? এখন দেখি দোয়াটা করছি কেউ থাকলে দিয়ে দিলেন মাশাআল্লাহ। আল্লাহ আমার কাছে অনেকে দিছে আল্লাহ প্রভু গো, অনেকে আমার কাছে দিয়া গেছে। তুমি তো নাম জানো, তুমি তো ইন্নাল্লাহ আলিমান বিজাতিস সুদূর। সাত জমিনের নিচে একটা পিপিলি খেলোর এটাও তুমি দেখো গো আল্লাহ। তোমার বান্দা কবর কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, ফুলচরতের কথা স্মরণ করে আল্লাহ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলুন আমিন। আমার কাছে এর মানে দেখি ভাই কষ্ট হইতেছি না আপনাদের? কষ্ট হইতেছে তো ভাবে বোঝা যায় কষ্ট হইতেছে আপনার। আর তাহলে আমার সাথে একটা ইসমেদাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। উচ্চ আওয়াজে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ উচ্চ করুন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে তো ডরান করে কিলিগে আমি জিকিরটা করাইছি, এখন আলোচনা করার সময় নাই। বাইজিদ মুস্তাফির নাম শুনছেন নি? কেডা কেডা শুনছেন হাত তুলেন। সবাই শুনছেন। বাইজিদ মুস্তাফি একদিন মুরাকাবাতি ভাবে বইছে। আল্লাহ আকবার কন্যা আল্লাহু আকবার। আরো জোরে। বাইজিদ মুরাকাবাতে বইয়া এইভাবে মুরাকাবাতে বইয়া প্রথম আসমানে ভ্রমণ করলেন, দ্বিতীয় আসমানে ভ্রমণ করলেন। আল্লাহু আকবার কন্যা আরো জোরে আল্লাহু আকবার। তৃতীয় আসমানে ভ্রমণ করলেন, চতুর্থ আসমানে ভ্রমণ করলেন, পঞ্চম আসমানে ভ্রমণ করলেন। এইভাবে 7টা আসমানে গেছে, 7টা দুজুগে গেলেন, 8 বেহেশতের ভিতরে গেলেন। বাইজিদ ওর থেকে মোরাকাবাতে নেমে আল্লাহ
সাত আসমানও গেলাম, সাত দুজুকে গেলাম, আরো মহল্লা গেলাম, সব জায়গাতে আমি গেলাম। আল্লাহ কোথায় তোমার সন্ধান পাইলাম না। প্রভু গো, কোন জায়গাতে তুমি থাকো, টাঙ্গাইল থাকো নাকি সখীপুর থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, আল্লাহ রে সে বাইজিৎ, আমি সাত আসমানও থাকি না, সাত জমিনও থাকি না, সাত দুজুকে থাকি না, আট বেহেস্তের ভিতরে থাকি না, আরো সমহল্লার ভিতরে থাকি না। আমি আল্লাহ আদমের বানাইছি, এই আদমের ভিতরে 3.5 বডি আছে। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ ভাইজি, আমি সাত আসমান আমি থাকি নাই, আমি সাত জমিন আমি থাকি নাই, আমি আল্লাহ আদমের বানাইছি, বিরাজ করি। ঠিক না বেটি? এখন সব আলোচনা করে কোনো সময় নাই, ঠিক না বেটি? আল্লাহ কই থাকে সাত আসমান, আপনারা ইয়ার লাগিয়া ওমাই গো আরো কতলা দিয়ে গেছে, আমি শেষ করলে ঠিক আছে আর না। ওমাই গো আল্লাহ, শফিকুল ইসলাম 500, এরপরে সফন 500, সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই জন্য দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আর সময় নষ্ট করে লাভ নাই। কোনো এক সময় এলে, এখন তো কালেকশনও ভালোই দিয়েছুন, আমি অতলা কালেকশন করি না। আল্লাহ তাআলা দিনের সহি বুঝ দান করুক সকলে। আব্বা শেষ করে